নমস্কার। আজকের ভিডিওটা বিশেষ করে মহিলাদের জন্যে। তো এই ভিডিওটা পুরোটা দেখবেন, শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। পারলে আপনার আশেপাশে সমস্ত মহিলাদের এই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আপনি মহিলা না হয়ে পুরুষ বন্ধু হন, অবশ্যই আপনি দেখবেন এবং আপনার আশেপাশে মহিলাদের শেয়ার করে দেবেন। সচরাচর এইরকম ভিডিও সকলে বানায় না এবং বিস্তারিতভাবে আলোচনাও হয় না। তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি, যাতে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি আপনাদের। নমস্কার, আমি রেইকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। আমি প্রত্যেকটা মহিলাকেই বলি যে আমাদের রেইকি শিখে নেওয়ার দরকার। এর কারণ আমরা শুধু মহিলা নই, আমরা প্রথমে মেয়ে, তারপর মা, কর্মজীবী এবং আরও অন্যান্য ভূমিকাও আমাদের পালন করতে হয়। পুরো সংসার প্লাস এখন আমরা মেয়েরা বাইরে যাই, তো সব কিছুর প্রেশার আমাদের উপরেই পড়ে। তো যখন আমরা মহিলারা এত বেশি দায়িত্ব নিই, তখন আমাদের নার্ভাস সিস্টেম বিভিন্নভাবে প্রেশারাইজ হয়। এর ফলে আমাদের জীবনে নানান রকম মেন্টালি ফিজিক্যালি চাপ পড়ে। বিভিন্ন রকম চাপে থাকার জন্যে আমাদের নার্ভাস সিস্টেমের ওপরে ভীষণ চাপ পড়ে, যার ফলে আমাদের উদ্বেগ, রাগ, ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা, শারীরিক কষ্টের কারণে কিন্তু আমরা দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছি। তো অসুস্থতা প্রথমে আমাদের মন থেকে তৈরি হয়। তো যদি আমরা আমাদের মনকে ভালো রাখার একটা পদ্ধতি শিখতে পারি, জানতে পারি এবং সেটা বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের এই স্ট্রেস, অ্যাংজাইটি, শারীরিক অসুস্থতা অনেকটা কমিয়ে ফেলতে পারবো। তাই বলছি, আমি প্রত্যেকটা মহিলাকে বলি বা প্রত্যেকটা নারীদের বলবো, এই মহাজাগতিক রেইকিকে শিখে নিন এবং প্রত্যেক দিন নিজেকে সেলফ লাভ করুন, সময় দিন এবং প্র্যাকটিস করুন। আজ আমি প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব যে কেন আমাদের মহিলাদের রেইকি শিখে নেওয়া উচিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, মিস করবেন না। প্রথম পয়েন্ট, নারীদের মধ্যে অনেক রকমের স্ট্রেস হরমোন ফ্ল্যাকচুয়েট করে। মেন্টালি ইমোশনালি যে কোনো স্ট্রেসের কারণে যখন এই কর্টিসল নামক হরমোনটি বাড়া কমা করে, তখন আমাদের নার্ভাস সিস্টেম একদম অকেজো হয়ে যায়। বিভিন্ন রকমের অসুস্থতা আমাদের জীবনে আসতে থাকে। তো যখন আমরা রেইকি প্রত্যেক দিন প্র্যাকটিস করব, রেইকি শক্তির মাধ্যমে আমাদের মেন্টাল পিস হবে, মন শান্ত থাকবে, এর পাশাপাশি বডি হিল হবে। যখন মন শান্ত থাকবে তখনই বডি হিল হবে। মন এবং শরীর এই দুটো যখন হিল হবে, তখন বুঝতে হবে যে আমার স্ট্রেস হরমোন কমে গেছে। তো এই জন্যে আমাদের মহিলাদের বিশেষ করে রেইকি প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। এবার আসি দ্বিতীয় কারণ। মহিলারা বেসিক্যালি খুব বেশি ইমোশনাল হয় এবং তারা প্রত্যেকের কষ্ট, দুঃখ, অনুভূতিগুলোকে নিজেরা অ্যাবজর্ব করে। যেমন কোনো বাচ্চার শরীর খারাপ বা পেন হচ্ছে, সেটা কিন্তু একটা মা ফিল করতে পারে। সংসারে বিভিন্ন রকম অসুবিধে বা হাজব্যান্ডের কোনো কষ্ট তার স্ত্রী সেটাকে অনুভব করতে পারে। তো এইভাবে একটা নারী তার জীবনে সমস্ত অনুভূতিগুলোকে, ভালো খারাপ সমস্ত অনুভূতিকে নিজে অ্যাবজর্ব করে এবং তার নার্ভাস সিস্টেমকে দুর্বল করে তোলে। যখন রেইকি প্রত্যেক দিন প্র্যাকটিস করবে, ধীরে ধীরে তার মাইন্ড থেকে সমস্ত নেগেটিভ থটগুলো চলে যাবে, মন এবং বডি দুটোই রিল্যাক্স হবে, সার্ভাইভাল মোড থেকে বডি হিলিং মোডে চলে আসবে। তাতে কি হবে, প্রত্যেক দিন প্র্যাকটিসের পর সে তার স্ট্রেসটাকে কমাতে সাহায্য করবে। 3 নম্বর কারণ, হরমোনাল ইমব্যালেন্স নারীদের মেন্টাল হেলথকে এফেক্ট করে। কিছু কিছু নারী বুঝতেই পারে না যে তাদের কেন মুড সুইং হচ্ছে, কেন তাদের ইরিটেট লাগছে, কেন বিরক্ত লাগছে, জোরে চিৎকার করতে ইচ্ছে করছে, কিছু কাজ করতে ইচ্ছে করছে না, গা বমি ভাব লাগছে। এটার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে হচ্ছে ইমব্যালেন্স হরমোন যখন আমাদের জীবনে তৈরি হবে এবং বারবার নার্ভাস সিস্টেমকে দুর্বল করবে, তখন আমরা নারীরা এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই। এর হাত থেকে যদি আমরা ডিপার লেভেলে শান্তি পেতে চাই বা সুস্থ হতে চাই, রেইকির হাত ধরতে পারি। রেইকি কিন্তু কখনোই বলছে না যে কোনো হরমোনকে সে ঠিক করে দেবে, কিন্তু সেটাকে সে ব্যালেন্স করতে সাহায্য করবে।
তো যারা প্রত্যেক দিন রেকি প্র্যাকটিস করেন, আমি জানি যারা এখন রেকি নিয়েছেন এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করেন তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো অনেকটাই চলে গেছে। সেই সমস্ত মহিলারা ঘরে বাইরে সমস্ত কাজ করছেন, সুস্থ আছেন, ভালো আছেন এবং মনকেও শান্ত রাখতে পেরেছেন। আপনাদের নার্ভাস সিস্টেম অনেকটাই ব্যালেন্সে রয়েছে। 4 নম্বর কারণ হচ্ছে আমরা মহিলারা সব কিছু বলতে পারি না। ইচ্ছে থাকলেও আমরা অনেক কিছু মনের কথা মনের মধ্যেই রেখে দিই। যখন আমরা এই রাগ, ক্ষোভ, দুঃখ এইগুলো কাউকে বলতে পারি না, তখন এইগুলো জমে জমে আমাদের নার্ভাস সিস্টেমকে দুর্বল করে তোলে। সব সময় আমরা সার্ভাইভাল মুডে থাকি, তখন আমাদের কোনো হিলিং হয় না, যার কারণে আমাদের শরীরে বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। অনেকের ঘুম হয় না, খিদে হয় না, ভালো লাগে না, সব সময় মনে হয় বিরক্তি বিরক্তি একটা ভাব। তো যাদের সাথে আমার কথাগুলো মিলে যাচ্ছে দেখবেন খেয়াল করে, অনেকের মধ্যে এই জিনিসগুলো হতে থাকে। তো যখন আপনি সার্ভাইভাল মোড থেকে হিলিং মোডে চলে আসবেন, তখন আপনার জীবনে ওই কর্টিসল নামক হরমোনটাও নির্গত হওয়া বন্ধ করবে, ব্যালেন্স করবে আপনার জীবনকে। এর জন্যে আপনাকে রেকি নিতে হবে। যেসব স্টুডেন্টরা রেকি নেয় তারা আমাকে বলেছে, ম্যাডাম রেকি করার সময় আমাদের নিজে নিজেই চোখ থেকে জল বেরিয়ে আসে, কেন জানি না, ভেতর থেকে ভীষণ কাঁদতে ইচ্ছে করে। তো এগুলো হলো তাদের ভেতরে জমে থাকা কষ্ট, দুঃখ, যন্ত্রণা। যখন ডিপ লেভেলে হিলিং হয় তখন ধীরে ধীরে সেগুলো চোখ থেকে নির্গত হয় এবং হিলিং শুরু হয়। এর পরের কারণ হচ্ছে, দেখবেন বেশিরভাগ মহিলার ভালো ঘুম হয় না, যাকে ডিপ স্লিপ বলা হয়। যে ঘুম হলে নিজে নিজেই বডি হিল হয়, সেই ঘুমটা আমাদের হয় না। কেন হয় না? কারণ সব সময় ঘুমানোর আগে বা ঘুমিয়ে গিয়েও আমরা চিন্তা করতে থাকি, আমার সাথে হয়তো খারাপ কিছু হবে, কালকে বাচ্চা স্কুলে গিয়ে পড়া পারবে তো, আমার হাজব্যান্ড ঠিকমতো অফিসে যাবে তো, আমাকে কেউ খারাপ কথা বলবে না তো। এই যে বারবার নেগেটিভ কথা ভাবছি, মাইন্ডকে নেগেটিভ থট দিচ্ছি, এর ফলে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকে আমরা নিজেরাই দুর্বল করছি। এর ফলে কি হচ্ছে, আমাদের ঘুমে ব্যাঘাত হচ্ছে। আর ঘুম না হলে আপনার বডি কি করে হিল হবে? তো যখন আপনি রেকি শিখবেন এবং সঠিক পদ্ধতিতে রেকিটা প্র্যাকটিস করবেন, কিছুদিন পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার খুব ভালো ঘুম হচ্ছে, মানে ডিপ লেভেলে আপনার হিল হবে। আপনি নিজেই ভাববেন যে মানুষ আমি ঘুমাতাম না, সে রেকি কল করার পর 4 থেকে 5টা পয়েন্ট করার পর কেন আমি ঘুমোচ্ছি, যেটা আমার সাথেও হয়েছে। যখনই হাত পেটের মধ্যে দেওয়া যায় বা দেবেন, সেই সময় দেখবেন অনেকেই বলেছে আমাকে যে আমার ঘুম চলে আসে। তারপর জানি না কখন ঘুম থেকে উঠছি, ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে পড়ছি, তারপর ঘুম থেকে উঠে দেখছি যে আমার সমস্ত পয়েন্ট হয়নি। তারপর আমি ঘুম থেকে উঠে রেকির পয়েন্টগুলো করি। তার মানে বুঝতে পারছেন রেকি কি? আপনাকে আপনার নিজের বডিকে ও নিজেই হিল করবে। কোথায় বডিতে কি প্রয়োজন সে নিজেই দেবে। তো যাদের ঘুমের প্রয়োজন রয়েছে, যেসব মহিলারা রাতের পর রাত তাকিয়ে কাটান, অবশ্যই আপনি রেকি শিখে নিন। তাহলে বুঝতে পারবেন ঘুমের জন্য কোনো ওষুধ খেতে হবে না, কোনো রকম কিছু চিন্তাই করতে হবে না। জাস্ট রেকি প্রত্যেক দিন নিন আর খুব ভালোভাবে ঘুমান, নিজের বডিকে নিজেই হিল করুন। এর পরের কারণ হচ্ছে, অনেক মহিলারা কিছু বাজে অপমান, বাজে কথা, বাজে সিচুয়েশন, কেউ আপনাকে হয়তো অপমান করেছিল, সেই কথাটা আপনি এখনও মনের মধ্যে জমিয়ে রেখে দিয়েছেন এবং বিভিন্ন রকম কষ্ট পাচ্ছেন বিভিন্নভাবে, কিছুতেই চেষ্টা করেও সেটা ভুলতে পারছেন না এবং বারবার ওই কথাটা মনে করে করে আপনার বডিকে আপনি ডিস্টার্ব করছেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনি রেকি শিখে নিতে পারেন। রেকি শিখলে কী হবে, যখন আপনি প্রত্যেক দিন প্র্যাকটিস করা শুরু করবেন, ধীরে ধীরে আপনার সেই ওভার থিঙ্কিং, লোকের অপমান, স্ট্রেস, জমানো দুঃখ কষ্ট রেকি শক্তি ধীরে ধীরে গলিয়ে একদম রিমুভ করে দেবে। কিভাবে করবে? যখন আপনি প্র্যাকটিস করবেন দেখবেন ধীরে ধীরে আপনার চিন্তা অনেক কমে গেছে। প্রত্যেক দিন প্র্যাকটিসের ফলে আপনার মন একদম চিন্তামুক্ত হয়ে গেছে। তো এইভাবে আপনি একটার পর একটা নেগেটিভ ভাইব থেকে বেরিয়ে আসতে পারবেন এই রেকির মাধ্যমে। এর পরের কারণ হচ্ছে, দেখবেন কিছু মানুষ আছে আপনার সাথে তার দুঃখ কষ্ট বা অসুবিধের কথা
আলোচনা করবে বা তার দুঃখগুলো আপনাকে জানাবে। আপনিও খুব ভালোভাবে শুনছেন, মন দিয়ে, মন খুলে অনেকক্ষণ সে তার মনের দুঃখ কথাগুলো বলে ও কিন্তু আপনার থেকে পজিটিভিটি নিয়ে সে কিন্তু হিল হয়ে যাচ্ছে এবং তার দুঃখগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। আপনার মনের অজান্তেই এই কাজটা হচ্ছে, আপনি কিন্তু জানেনই না যে আপনার সাথে কি হচ্ছে। এবার আমরা সচরাচর যখন কেউ কারো দুঃখ বা কোনো অসুবিধার কথা আলোচনা করে, মানবিকতার খাতিরে কিন্তু আমরা শুনি। আমরা বুঝতে পারি না কোথায় আমাদের থামতে হবে বা থামাতে হবে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু উইক হয়ে পড়ি এবং আমাদের অরাতে এফেক্ট করে। আপনি যদি রেকি জানেন বা যারা জেনে আছেন তারা যদি সাথে সাথে নিজের অরাকে লক করে নিতে পারেন, তাহলে লোকের নেগেটিভিটি বা লোকের দুঃখ কষ্ট আপনার অরা পর্যন্ত আসবে না। এই যে মানুষটা নিজের দুঃখের কথা বলে আপনার ভেতরে থাকা পজিটিভিটি নিয়ে গেলেও, মানে এনার্জি তো বলে আসা যাওয়া করে না, এনার্জি সবসময় এক্সচেঞ্জ হয়। নেগেটিভ এনার্জি অলওয়েজ পজিটিভ এনার্জি খুঁজবে এবং পজিটিভ এনার্জি সবসময় ট্রান্সফার হয়ে যায় নেগেটিভ এনার্জির কাছে, কারণ এটাই শক্তির ট্রান্সফার হওয়াটাই তার পদ্ধতি। তো যখন এই রকম হবে যে আপনার ভীষণ বিরক্ত লাগছে, আমি তো ভালো ছিলাম, সেই ব্যক্তির সাথে কথা বলার পর কেন আমার ভারী ভারী লাগছে, কেন মনে হচ্ছে যে আমার কিছুই ভালো লাগছে না, আমার মন অশান্ত হয়ে গেল, নিজের মধ্যে একটা ভারীনেস ফিল হওয়া। তো এর ফলে কি হবে, আপনার কিছুই ভালো লাগবে না। তখন যদি আপনার রেকি জানা থাকে, সেখানে কিছু পদ্ধতি রয়েছে, যেমন ড্রাই বাথিং। তো এটা যদি আপনি করে নিতে পারেন 5 থেকে 6টা রাউন্ড, তাহলেই কিন্তু আপনার ওই অরাতে আসা সমস্ত নেগেটিভিটিকে আপনি ঝেড়ে ফেলতে পারবেন। পাশাপাশি আপনি রেকি নিয়ে নিন। তো রেকি যারা শিখেছেন তারা বিভিন্নভাবে বেনিফিট পাবেন। পরের পয়েন্ট হচ্ছে, রেকি আমাদের সেলফ লাভ করতে শেখায়। যখন আপনি প্রত্যেক দিন রেকি প্র্যাকটিস করবেন, তখন আপনার মধ্যে সেলফ লাভ তৈরি হবে। কিন্তু ছোট থেকে আমরা কি শিখেছি? বাড়ির বড়দের থেকে, বাবা মায়ের থেকে, গুরুজনদের থেকে, যে তুমি সবাইকে ভালোবাসবে, তোমার দেখার দায়িত্ব পরিবারে সবাই ভালো আছে কিনা, তোমার পার্টনার ভালো আছে কিনা, তোমার বন্ধু ভালো আছে কিনা। এটা কিন্তু কখনো শেখায় না তুমি নিজেকে কিভাবে ভালো রাখবে, তোমার কষ্ট হলে তুমি কিভাবে হিল হবে। তুমি শুধু দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও, মানে তাহলেই তুমি সবার কাছে ভালো হবে। তো রেকি আপনাকে শেখাবে কিভাবে সেলফ লাভ করতে হয়, কিভাবে নিজেকে ভালো রাখতে হয়। আপনার মধ্যে যদি সে ভালোবাসা নিজের প্রতি না থাকে, আপনি যতই অন্যকে ভালোবাসেন ততটা রেসপেক্ট, ভালোবাসা কিছুই পাবেন না। যখন আপনি প্রত্যেক দিন এক টাইমে নিজের প্রতি প্রত্যেক দিন রেকি নেবেন, আপনার প্রত্যেকটা চক্র অ্যাক্টিভ এবং ব্যালেন্স থাকবে। আপনার জীবনটা সুখ শান্তি আনন্দে ভরে উঠবে, সব কাজে আপনার পজিটিভিটি থাকবে। তাহলে এটা হলো পজিটিভিটি। এটা থাকলেই আপনি কিন্তু অন্যকে ভালো রাখতে পারবেন। একবার ভেবে দেখেছেন কখনো? অন্যকে ভালোবাসতে গিয়ে আপনি নিজেকেই ভালোবাসার সময় পান না। আজ থেকে রেকি শিখে নিন, সেলফ লাভ করুন, নিজে ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। পরের পয়েন্ট হচ্ছে, রেকি মাইন্ড এবং বডিকে স্ট্রং করে। আমরা যখন প্রত্যেক দিন স্লো মোশনে ব্রিথ ইন এবং ব্রিথ আউট করব, তখন আমাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন প্রবেশ করবে এবং আমাদের প্রত্যেকটা বডির সেল, রক্ত, মাংসপেশি, সমস্ত অর্গানকে পজিটিভ এবং পুনরুজ্জীবিত করবে। আপনার স্ট্রেস হরমোনকে কমাতে সাহায্য করবে, ডিপ লেভেলে আপনাকে হিল করবে। যদি আপনার মাইন্ড সুস্থ থাকে তবে কিন্তু আপনার বডি হিল হবে। মাইন্ডের মধ্যে সমস্ত জমে থাকা নেগেটিভিটিকে আপনার রেকি শক্তির মাধ্যমে ব্যালেন্স করতে পারবেন। এটা হচ্ছে সবথেকে লাস্ট পয়েন্ট। এটা খুব মন দিয়ে শুনবেন এবং প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের প্রত্যেকের মধ্যে ডিভাইন ফেমিনাইন এনার্জি রয়েছে। ডিভাইন ফেমিনাইন এনার্জিকে জাগানো খুব দরকার। নারীরা শুধুমাত্র দায়িত্ব নেওয়ার জন্যে জন্মগ্রহণ করেনি। আমাদের মধ্যে হিলিং পাওয়ার রয়েছে, আমাদের মধ্যে এমন কিছু শক্তি রয়েছে যা আমরা ম্যানেজ করতে পারি, আমাদের মধ্যে ইনটিউশন পাওয়ার রয়েছে, নারীদের মধ্যে ম্যানেজমেন্ট করার ক্ষমতা রয়েছে। এমন অনেক কিছু আছে যা শুধুমাত্র মহিলাদের মধ্যেই বেশি দেখা যায়।
তো এইগুলো আমাদের বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপে বা নার্ভাস সিস্টেম যেহেতু আমাদের ইমব্যালেন্স থাকে, যার জন্যে আমাদের সবসময় সার্ভাইভাল মোডে থাকি। যখন আমরা প্রত্যেক দিন রেকি প্র্যাকটিস করব, তখন আমরা প্রথম নিজের উপরে নিজে দায়িত্ব নেব। যখন নিজেকে ভালোবাসতে শিখব, প্রত্যেক দিন রেকি প্র্যাকটিস করব, নিজের সমস্যাগুলো সমাধান নিজেই করতে পারবো, তখন আমরা অন্যের দায়িত্ব খুব ভালোভাবে নিতে পারবো, ফ্রিভাবে, যেখানে কোনো চাপ মনে হবে না। এই জন্যে আমি প্রত্যেকটা মহিলাকে বলবো, এবং প্রত্যেক ভিডিওতেই আমি বলি, মহিলাদের আমাদের শক্তিশালী হতে হবে। তো এটা একটা খুব সহজ এবং খুব ভালো একটা পদ্ধতি, যা আপনি নিজের হাতের মাধ্যমেই প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন এবং আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান করবেন। যারা যারা শিখতে চান, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের হাতে ধরে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে রেকি শেখাবো এবং জীবনের যে কোনো সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেই পথও বলে দেব। আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ফোন কলে কথা বলেও ক্লাস বুকিং করে নিতে পারেন। এছাড়াও আপনারা আমার কাছ থেকে আরও অনেক মডালিটি শিখতে পারেন। উশুই হোলিফায়ার রেকি, অ্যাঞ্জেল থেরাপি, লামা ফেরা, হো'ওপনোপনোর ক্লাস, স্পিরিচুয়ালিটি এবং মেডিটেশন, যে কোনো একটা মডালিটির সাথে যুক্ত হন এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান নিজেরাই করে নিন।